Good evening, everyone. Warm welcome on behalf of Diabetes Awareness and Youth Day. Today we have our another session of Diabetes Educator Update series, and today we are truly honored to welcome a very highly respected expert, Ms. Pritha Bose, ma'am. Ma'am, we welcome you on behalf of Day. She is MSc Gold Medalist in Clinical Nutrition. Her working experience in reputed organizations like Danone Proteinics and Bhagwan Mahavir Manipal Hospital in Ranchi. And today's topic is whether fruits are safe in diabetes. It is full of questions and myth. Ma'am, now over to you. Please start today's program. Thank you so much for the warm introduction and good evening, everyone. Today, I will be discussing about whether fruits are safe in diabetes. এটা এখন ভীষণ একটা হট কোয়েশ্চেন হয়ে উঠেছে সবার জন্যই যে ডায়াবেটিস হলে সে ফ্রুটস খেতে পারবেন না পারবেন না। তো মুভিং আহেড, আমি এই প্রেজেন্টেশনে তিনটে অবজেক্টিভস মোস্টলি কভার করব। ফার্স্ট, আই উইল বি গিভিং অ্যান ইন্ট্রোডাকশন অ্যাবাউট ফ্রুটস অ্যান্ড ডায়াবেটিস ইন ব্রিফ, অ্যান্ড দেন I will talk about glycemic index and glycemic load, and তারপরে লাস্টের দিকে কিছু myths and facts আমরা ডিসকাস করব। সো মুভিং আহেড, ফার্স্ট অফ অল সুগারস আমরা সবাই জানি। তো গ্লুকোজ যেটা আমাদের বডিতে থাকে ইজ ব্লাড সুগার, অ্যান্ড ফ্রুটেতে যে সুগারটা পাওয়া যায় সেটাকে ফ্রুক্টোজ বলা হয়, দ্যাট ইজ ফ্রুট সুগার। তো সুগারস যেটা হচ্ছে সেটা সিম্পল কার্বোহাইড্রেটস অ্যান্ড কমপ্লেক্স কার্বোহাইড্রেটস, দেয়ার আর টু পার্টস। তো সেগুলো টক্সিক কি টক্সিক না সেগুলো আমরা আগে দেখতে চলেছি। তো ফ্রুক্টোজ যেটা হচ্ছে, হোয়াট ইজ দ্যাট? সো স্টার্টিং অফ উইথ ডায়াবেটিস, মেনলি ডায়াবেটিস একটা মেটাবলিক ডিসঅর্ডার যেখানে বডিতে যে ইনসুলিনটা প্রডিউস হচ্ছে ফ্রম প্যানক্রিয়াস, সেটা বডির ব্লাডেতে যে ব্লাড সুগারটা আছে, গ্লুকোজটা আছে, সেটাকে ইউটিলাইজ করতে পারছে না, যেটার জন্য আমাদের ব্লাডেতে সুগার লেভেল হাই আসছে। মেটাবলিক ডিসঅর্ডার ডায়াবেটিস, দ্যাট ইজ দ্য কনসেপ্ট। অ্যান্ড দেন মুভিং অন টু ফ্রুক্টোজ। ফ্রুক্টোজ একটা মোনোস্যাকারাইড হচ্ছে, ইট ইজ আ সিম্পল কার্বোহাইড্রেট যেটাকে ফার্দার আর ব্রেকডাউন করা যায় না। Glucose and fructose are very similar, and that comes across the monosaccharide context only. So, being a simple carbohydrate, how can fructose be good? আমরা সুগার হলে বলি যে গ্লুকোজ নেবেন না, চিনি নেবেন না, কিন্তু সেই কেসেতে আমরা কি করে তাহলে বলতে পারি যে ফ্রুক্টোজটা নেওয়া ভালো বা ফ্রুট খাওয়াটা বেটার? তো গ্লুকোজ আর ফ্রুক্টোজের মধ্যে কিছু বেসিক ডিফারেন্সেস আছে, সেটা আমি আগে বলে দিই। গ্লুকোজ একটা 6 কার্বন স্ট্রাকচার অ্যান্ড ফ্রুক্টোজ এতে 5 কার্বন স্ট্রাকচার আছে। গ্লুকোজ যেটা হচ্ছে সেটা ইমিডিয়েট এনার্জি দেয়, ফ্রুক্টোজ কিন্তু সেটা করে না। গ্লুকোজ বডিতে ইনসুলিনকে স্টিমুলেট করে ফর অ্যাবজর্পশন, কিন্তু ফ্রুক্টোজ সেটা করে না। গ্লুকোজ is stored as glycogen, and fructose is not stored as glycogen. Fructose is rather stored as fat. And গ্লুকোজের যে মেটাবলিজমটা হচ্ছে সেটা সেলে হয়, অ্যান্ড ফ্রুক্টোজেরটা লিভারেতে হয়। তো এই ডায়াগ্রামটা থেকে সেটাই বোঝাতে চাইছি যে গ্লুকোজ যে হচ্ছে সেটা ইন্টেস্টাইন থেকে অ্যাবজর্ব হয়ে মাসেলে যাচ্ছে ইনসুলিনের হেল্প দিয়ে, লিভারে যাচ্ছে, এন্ড দেন গ্লাইকোজেনে ট্রান্সফার হচ্ছে। কিন্তু ফ্রুক্টোজ যেটা হচ্ছে সেটা ডাইরেক্ট লিভারে যাচ্ছে আর ফ্যাটেতে কনভার্ট হচ্ছে। এটা একটা খুব শর্ট ফর্মে আমি বোঝালাম। তো আমাদের বডি যেটা হচ্ছে সেটা ফ্রুক্টোজকে কিভাবে হ্যান্ডেল করছে, কনভার্জন অফ ফ্রুক্টোজ ইনটু ট্রাইগ্লিসারাইড। এখানে একটা সিম্পল ফটো আমি দিয়েছি, যেখানে আপনারা দেখতে পাবেন যে ফ্রুক্টোজ যেটা হচ্ছে সেটা এন্ড প্রোডাক্টে যে ট্রাইগ্লিসারাইডে কনভার্ট হচ্ছে। ঠিক আছে? তো যেটা অ্যাকিউমুলেট হয়ে যায় আমাদের লিভার সেলসে, ট্রাইগ্লিসারাইড আমরা সবাই জানি, ওটা আমাদের লিভার সেলসে অ্যাকিউমুলেট হয়ে যায়। আর ফার্দার ইনসুলিন রেসপন্স কিন্তু দরকার পড়ে না ফ্রুক্টোজের। তো যেটার জন্য আমাদের হেপাটিক গ্লুকোজ প্রোডাকশন আর ডিক্রিজড পেরিফেরাল গ্লুকোজ আপটেক, হাইপারগ্লাইসেমিয়া ইনডিউস করে ডায়াবেটিক পেশেন্টসে। কেন কি ইনসুলিন কাজ করছে না, তো ব্লাডেতে আমাদের ফ্রুক্টোজটা থাকছে, ওটা খুব স্লো আপটেক হয় ফ্রুক্টোজের। Fructose metabolized mainly in liver into glycogen or in excess transformed into fat.
An increase in high fructose corn syrup as well as total fructose consumption over the past 10 to 20 years has been linked to rise in diabetes and obesity and metabolic disorders. টোটাল ফ্রুক্টোজ কনজাম্পশনেতে আমাদের ফ্রুট সুগারও আসছে, আর আরো অনেক রকমের ফ্রুক্টোজ আছে যেটা আমি আগে ডিসকাস করব। রিসার্চ কি বলছে ফর অন দ্য টপিক অফ ফ্রুক্টোজ মেটাবলিজম? তো ফ্রুক্টোজ একটা ন্যাচারালি অকারিং সুগার হচ্ছে যেটা আমরা ফ্রুটস এতে পাচ্ছি, যেটা টেস্ট ভীষণ ভালো আর ভেরি সিমিলার টু সুক্রোজ। আর এটার যে হচ্ছে স্মলার পোস্ট প্র্যান্ডিয়াল রাইজ, মানে এটা যেহেতু ইনসুলিন থেকে আপটেক সেভাবে হচ্ছে না, সেজন্য ফ্রুক্টোজ ব্লাডেতে যাওয়ার পরে সুগার রাইজটা সেভাবে সিগনিফিকেন্ট থাকে না। তো সেটার জন্য এটা ডায়াবেটিক ডায়েটের জন্য খুব ফ্রেন্ডলি মনে করা হয়েছিল। কিন্তু ফ্রুক্টোজ ইনটেকের পরে মানে অ্যাডভার্স এফেক্ট এটা দেখা গেছে যে প্লাজমা লিপিড খুব হাই হয়ে যাচ্ছে, ওয়েট গেইন হয়ে যাচ্ছে, ওবিসিটি হয়ে যাচ্ছে, ইভেন ইন সাম কেসেস ফ্যাটি লিভারও দেখা গেছে। তো এটা একটা কন্ট্রা ইন্ডিকেশন দেখা গেছে। মুভিং আহেড, ডায়াবেটিস মানে কি তাহলে ফ্রুটস খাওয়া যাবে না? তো মাই অ্যান্সার ইজ নো। আমাদেরকে অ্যামাউন্টটা দেখতে হবে, আমাদেরকে গ্লাইসেমিক ইন্ডেক্স দেখতে হবে, গ্লাইসেমিক লোড দেখতে হবে। আর ফ্রুক্টোজ কজেস আ মাচ স্মলার ইনক্রিজ ইন দ্য প্লাজমা গ্লুকোজ অ্যান্ড ইনসুলিন অ্যাজ কম্পেয়ার টু গ্লুকোজ, মেকিং ইট ভেরি ফ্রেন্ডলি ফর ডায়াবেটিস। কিন্তু chronic intake of large amounts has been linked with weight gain, obesity, and dyslipidemia, etc. তো একটু আগে আমি বলেছিলাম যে there are various type of fructose. তো ফ্রুক্টোজের কি কি টাইপ আছে সেটা আমরা দেখবো এখানে। ইট ইজ সুইটার দ্যান গ্লুকোজ আর সুক্রোজ অ্যান্ড দেয়ারফর ইজ কমনলি ইউজড অ্যাজ আ বাল্ক সুইটনিং এজেন্ট। তো যেখানে আমাদের ক্রিস্টালাইন ফ্রুক্টোজ আসছে, কর্ন সুগার আসছে, আর হাই ফ্রুক্টোজ কর্ন সিরাপ আসছে, এই জিনিসগুলো আহ নর্মালি আমাদের কোল্ড ড্রিঙ্কসে, তারপরে যে কোনো রকমের প্যাকড ফুড, প্যাকেজ সুইটস, এই জিনিসগুলোতে আপনারা দেখবেন ওইগুলো প্রেজেন্ট থাকে। ন্যাচারালি অকারিং ফ্রুক্টোজ আমরা নর্মালি ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস, হানিতে পাই। আর অ্যাকর্ডিং টু দ্য রাইপনেস অফ দ্য ফ্রুটটা, ফলটা কতটা পেকে আছে সেটার উপরেও ফ্রুক্টোজ কন্টেন্টটা ডিপেন্ড করে। তো ডেফিনেটলি আমরা যদি পাকা ফল বেশি বেশি খাচ্ছি তো আমাদের বডিতে ফ্রুক্টোজটা বেশি যাচ্ছে। নাও কামস দ্য কনসেপ্ট অফ গ্লাইসেমিক ইন্ডেক্স অ্যান্ড গ্লাইসেমিক লোড। তো খুব সিম্পল ফর্মে যদি আমরা বুঝি তাহলে গ্লাইসেমিক ইন্ডেক্স হচ্ছে কত তাড়াতাড়ি আমাদের ব্লাড সুগারটা বাড়ছে, আর গ্লাইসেমিক লোড হচ্ছে কত মাত্রায় ওটা বেড়েছে। তো গ্লাইসেমিক ইন্ডেক্স আর গ্লাইসেমিক লোডের একটা করে এখানে প্যারামিটার্স দেওয়া আছে, যে জিআই হচ্ছে 55 এর নিচে হলে কম, 56 to 69 মিডিয়াম হচ্ছে, আর 70-র ওপরে হলে ওটা হাই গ্লাইসেমিক ইন্ডেক্স, এটা ব্লাড সুগার খুব তাড়াতাড়ি বাড়াবে। আর গ্লাইসেমিক লোড হচ্ছে বিলো 10 হলে ভালো, মিডিয়াম হলে 11 to 19, আর হাই হচ্ছে অ্যাবাভ 20। অ্যাবাভ 20 যদি গ্লাইসেমিক লোড হয় তাহলে অনেকটা সুগারও বাড়াবে। তো লো জিআই ফ্রুটস কজ স্লোয়ার গ্লুকোজ রাইজ অ্যান্ড সাস্টেইনড এনার্জি, কেন কি গ্লুকোজটা যেহেতু আস্তে আস্তে বাড়ছে তো এনার্জি সেভাবে বডিতে যাবে। এখানে আমি একটা টেবল বানিয়েছিলাম যেখানে কমন কয়েকটা ফ্রুটস আমি নিয়েছি যেটার কার্বোহাইড্রেট সার্ভিং কতটা আছে ওই ফ্রুটেতে, তার গ্লাইসেমিক ইন্ডেক্স আর গ্লাইসেমিক লোড কতটা আছে, আর সার্ভিং সাইজ কতটা নেওয়া হচ্ছে। তো অ্যাপেল সেক্ষেত্রে দেখতে গেলে সব থেকে সেফ একটা ফ্রুট। পাপায়া, এখানে আমরা দেখছি যে ওটার গ্লাইসেমিক ইন্ডেক্স আর গ্লাইসেমিক লোড দুটোই মডারেট লেভেলে আছে, তো সেখানে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে সার্ভিং সাইজটা কম করতে হবে। গোয়াভাতা अगेन আ ভেরি সেফ ফ্রুট। ওয়াটারমেলনে আমরা দেখছি যে গ্লাইসেমিক ইন্ডেক্সটা বেড়ে গেছে কিন্তু গ্লাইসেমিক লোডটা কম আছে, তো যেটার জন্য আমাদেরকে সার্ভিং সাইজটাকে কম করতে হবে। এখানে আমাদের হেয়ার কামস ইন দ্য কনসেপ্ট অফ অ্যামাউন্ট, পোর্শন সাইজ। তো বানানা আছে, বানানাতে আমরা দেখছি যে গ্লাইসেমিক লোড আর গ্লাইসেমিক ইন্ডেক্স দুটোই মডারেট। তো বানানাতে अगेन देयर इज আ কোয়েশ্চেন অফ রাইপনেস, কতটা পেকে আছে কলাটা সেটা দেখতে হবে।
পাইনাপেল अगेन इट्स अ गुड অপশন। অরেঞ্জ এতে আমাদেরকে সার্ভিং সাইজটা একটু কম করতে হবে, যেখানে আমরা দেখছি যে ইন্ডেক্সটা বেশি আছে বা লোডটা কম আছে সেখানে there is a good option to modify the serving size। তাহলে কতটা ফ্রুট খাওয়া যাবে? আচ্ছা, মেজর সাইড এফেক্ট ফ্রম কনজিউমিং আ লট অফ ফ্রুক্টোজ ফ্রম হোল ফ্রুট ইটসেলফ ক্যান কজ ফ্ল্যাটুলেন্স অলসো। এটা নট কমন উইথ এভরিওয়ান। এটা আহ, কিছু জনের মধ্যে হতে পারে, কারোর মধ্যে নাও হতে পারে। অনেকে থাকে যারা ভাবে যে ফ্রুট ইজ আ ফ্রেন্ডলি অপশন, তারা সকালবেলা থেকে উঠে খালি পেটে ফ্রুট খাচ্ছে, তারপরে উইদিন দ্য ডে অলসো সেরকম মানে খুব একটা ডিসিপ্লিন মেনটেন হচ্ছে না, বিকজ দে আর থিঙ্কিং দ্যাট ফ্রুট ইজ আ সেফ অ্যান্ড হেলদি অপশন, দেন দের ইজ আ সিচুয়েশন অফ ওভার কনজাম্পশন। তো সেটা আমাদেরকে একটু মাথায় রাখতে হবে, আমরা যেন সার্ভিং সাইজের বেশি ফ্রুটস না খেয়ে ফেলি, সেখানে আমাদের ফ্রুক্টোজ কনজাম্পশনটাও বেশি হচ্ছে, প্লাস একটা ফ্ল্যাটুলেন্স আর গ্যাস ফর্মেশনের একটা প্রবলেম কজ হতে পারে। মিথস অ্যান্ড ফ্যাক্টস এর দিকে আমরা যাব। কিছু কমন মিথস অ্যান্ড ফ্যাক্টস আছে যেগুলোকে ডিবাঙ্ক করা ভালো। ফার্স্ট হচ্ছে কি, ফ্রুট খেলে ডায়াবেটিস হবে। হোল ফ্রুটস, গোটা ফল along with the স্কিন, ওটা খেলে পারে কোনো রকমের ডায়াবেটিস হওয়ার কজ নেই। ইনফ্যাক্ট ওটা ডায়াবেটিসের রিস্ককে আরো কম করে, ইট প্রিভেন্টস ইউ টু গেট ইনটু আ ডায়াবেটিক পেশেন্ট। সেকেন্ড মিথ হচ্ছে যে ফ্রুট খাওয়া যখন ভালো তাহলে জুস খাওয়াটাও ইকুইভ্যালেন্ট, কিন্তু জুস খাওয়াটা ইজ নট হেলদি। জুসেতে আমাদের ফাইবার কম হয়ে যায়, ওটা গ্লুকোজকে খুব তাড়াতাড়ি রেজ করে। আহ স্পেশালি যখন আমরা স্ট্রেনড ফ্রুট জুসেস খাচ্ছি বা প্যাকড ফ্রুট জুসেস খাচ্ছি, যেটার মধ্যে হাই ফ্রুক্টোজ কর্ন সিরাপ বা এরকম জাতীয় জিনিস অনেক বেশি থাকে। থার্ড হচ্ছে অল ফ্রুটস হ্যাভ দ্য সেম সুগার এফেক্ট। তো সেম সুগার এফেক্ট কোনো ফ্রুটেরই থাকে না, আমরা আগের টেবিলেই দেখলাম সেই জিনিসটা। জিআই মানে গ্লাইসেমিক ইন্ডেক্স আর পোর্শন সাইজটা দেখে খেলে পারে ইউ ক্যান হ্যাভ আ গুড কন্ট্রোল ওভার দ্যাট ম্যাটার। Fruits is also a good option, whole fruits particularly because it is packed with micronutrients and fiber। আমি এখানে একটা টেবিল अगेन একটা সামারাইজ করেছি, যেখানে দেখা যাচ্ছে যে কমন যে কটা ফ্রুটস আছে তার মধ্যে কত ভালো অ্যামাউন্টে ভিটামিন সি আর ফাইবার পাওয়া যাচ্ছে। এই সব অ্যামাউন্ট গুলো আউট অফ 100 গ্রামস দেওয়া হয়েছে। তো মাইক্রোনিউট্রিয়েন্টস এর জন্য অলওয়েজ ইউ ক্যান রিলাই অন ফ্রুটস। ডায়েটারি ফাইবার আমাদের গ্লুকোজ অ্যাবজর্পশনকে স্লো ডাউন করে, ইমপ্রুভস ফুলনেস, আমাদের স্যাটাইটি দেয় ফাইবার। তারপরে ফ্রুটস এতে অ্যান্টিঅক্সিডেন্টস আছে, যেটা আমাদের ইনসুলিন সেন্সিটিভিটিকে বেটার করে। ভিটামিনস এন্ড মিনারেলস আমাদের মেটাবলিজমকে বুস্ট করে। আর হোল ফ্রুটস ডিসপ্লেস রিফাইন্ড সুগারি স্ন্যাক্স ইন দ্য ডায়েট। স্ন্যাকিং করার জন্য আমরা ফ্রুটস এর ওপরে ডেফিনেটলি রিলাই করতে পারি, বাট আমি আগে আরো কিছু অপশনস দিয়ে দেবো কি হাউ ইউ ক্যান কনজিউম ফ্রুটস ইন ইয়োর ডে টু ডে অর্ডার। তো সেটা আমাদেরকে দেখতে হবে, বাট নেভার গো ইন টু দ্য ডাইরেকশন অফ ওভার কনজাম্পশন। প্র্যাকটিক্যাল হতে হবে আমাদেরকে, আমাদেরকে প্র্যাকটিক্যাল অপশনস দেখতে হবে কি কিভাবে আমরা আমাদের ডায়েটটাকে ইমপ্রুভ করব। আর সেখানে আমাদেরকে রিকোয়ার্ড অ্যান্ড অ্যাডিকুয়েট অ্যামাউন্ট অফ ফ্রুটস আমরা ইনক্লুড করব, যাতে আমাদের ফ্রুক্টোজটা বেশি না যায়, আর আমাদের ফ্রুট কনজাম্পশনটা ফাইবার কনজাম্পশনটা যেন ঠিক থাকে। হোল ফ্রুট আমাদেরকে নিতে হবে, জুস নেওয়া যাবে না খুব বেশি। আর আমাদের যারা আমাদের ডাইটিশিয়ানসরা আছে তারা কর্ন সিরাপ অ্যাভয়েড করার জন্য বলতে পারে, যে যেটাতে ফ্রুক্টোজ কন্টেন্ট খুব হাই থাকে। তো নর্মাল হোল ফ্রুটস খাওয়ার জন্য সেরকম ভাবে মানা করা হয় না, আনলেস অ্যান্ড আনটিল ইউ আর ইটিং অ্যান ইনক্রেডিবল অ্যামাউন্ট। So you have to prefer low GI fruits like berries, apple, citrus fruits, guava। ফ্রুটকে আমাদেরকে সবসময় প্রোটিন কিংবা হেলদি ফ্যাটের সাথে পেয়ার করে খেলে পারে ভীষণ ভালো হবে সেটা। নাটস নিতে পারি আমরা, অয়েল সিডস নিতে পারি, ফ্ল্যাক্স সিডস নিতে পারি, পামকিন সিডস, সানফ্লাওয়ার সিডস। ডিফারেন্ট ডিফারেন্ট হেলথ কন্ডিশনের জন্য যেই সিডস গুলো যায় তার সাথে সেটা নেওয়া যায়। আলমন্ডস নেওয়া যায়, ওয়ালনাটস নেওয়া যায়,
ইয়োগার্টের সাথে পেয়ার করে ফ্রুটকে নেওয়া যায়, তো সেইভাবে আমাদেরকে নিতে হবে। পোর্শন সাইজটা আগেন দেখতে হবে আমাদেরকে, কি একটা স্মল ফ্রুট, একটা মিডিয়াম সাইজের ফ্রুট চপ করে যদি খাওয়া হচ্ছে তাহলে 1/2 to 1 কাপ, ওর থেকে বেশি যেন না নেওয়া হয়। ডায়াবেটিক পেশেন্ট যদি হচ্ছে তাহলে গ্লুকোজ রেসপন্সটা একটু মনিটর করে রাখা ভালো। তো ম্যাঙ্গোজ আর নট অফ ইয়োর মিলস, কিন্তু মডারেশনে খেতে হবে, ব্যালেন্সড মিলের সাথে। অর্ডার অফ ইটিং ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। আপনি খাবার শুরুতে কি খাচ্ছেন, কার্বোহাইড্রেট ইনটেকটা কোন স্টেপেতে হচ্ছে, প্রোটিন ইনটেকটা কোন স্টেপেতে হচ্ছে, সেগুলো দেখে লাস্টে যদি আপনি ম্যাঙ্গো এক স্লাইস খান তাহলে খুব একটা বেশি প্রবলেম হবে না। কিন্তু আগেন, you have to take care of your balanced meal and the amount of the fruit that you're eating at the end of the meal. Bananas also off limits নেই, কিন্তু বানানাসও আপনাকে সেমি রাইপ যে বানানা হচ্ছে সেগুলো নিতে হবে, একদম খুব বেশি পেকে গেছে সেই বানানা গুলো নেওয়া যাবে না। হোল ফ্রুটস রাইট পোর্শনসে ডায়াবেটিক হেলথকে ডেফিনেটলি সাপোর্ট করবে। ফ্রুক্টোজ কন্টেন্ট খুব বেশি যদি ফ্রুট না খাওয়া হচ্ছে, একদম ইনক্রেডিবল এক্সেসিভ অ্যামাউন্টে যদি আমি সকাল থেকে রাত অব্দি খালি ফ্রুট খাচ্ছি, তো সেখানে আমাদের ফ্রুক্টোজ কন্টেন্ট যাবে বডিতে বেশি, সেখানে আমাদের সেখানে আমরা দেখবো যে আমাদের গ্লুকোজ হয়তো বাড়ছে না, কিন্তু গ্র্যাজুয়ালি কিছুদিন যাওয়ার পরে আমরা দেখতে পাবো যে আমাদের ফ্যাট ডিপোজিশন হচ্ছে, আমাদের এলডিএল কোলেস্ট্রল বেশি আসছে, আমাদের ট্রাইগ্লিসারাইডস বেশি আসছে, ফ্যাটি লিভার আসারও চান্সেস আছে, ওয়েট বাড়ছে। তো দিজ আর দ্য সাইন্স অফ হ্যাভিং হাই ফ্রুক্টোজ in our diet. If you are only relying on whole fruits, then the fructose content is not very much. কিন্তু আমি একটু আগে বললাম যে there are a lot of different type of fructose that are also we are consuming knowingly or unknowingly. তো আমাদের প্যাকড সব জিনিসেতে থাকছে, তারপরে আর্টিফিশিয়াল সুইটনার যে জিনিসগুলোতে অ্যাড করা থাকে সেখানেও হয়তো ক্রিস্টালাইন ফ্রুক্টোজ ইউজ করা হচ্ছে। সেই জন্য লেবেল রিডিংটা ভীষণ ইম্পর্টেন্ট। লেবেল আপনাকে রিড করতে হবে, জিনিসগুলোর প্রতি অ্যাওয়্যার হতে হবে। তো দ্যাট ইজ অল ফ্রম মাই সাইড। There are some of these are some of the references and papers that I have related to, and thank you so much for giving me your time. Thank you, ma'am. Thank you. Hmm. It is such a interesting session. Thank you. Just give a minute. Sure. আশা করি প্রত্যেকে খুব ভালোভাবে শুনেছেন। কোনো প্রশ্ন পাঠাননি এখনো। আহ, আপনাদের যদি এই টপিক নিয়ে কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই আমাদেরকে ফেসবুকে যে চ্যাট বক্স রয়েছে সেখানে লিখে পাঠাতে পারেন, বা ইউটিউবে আমরা আপলোড করব সেখানেও আপনারা লিখে পাঠাতে পারেন, এবং আমরা ম্যাডামের কাছে উত্তর পেয়ে আপনাদেরকে অবশ্যই সেই উত্তর জানাবো। থ্যাংক ইউ ম্যাম, আশা করি পরবর্তী দিনেও আমরা আপনাকে আবারও পাবো। থ্যাংক Thank you.